আজকে আমার হাজবেন্ড থাকলে আমাকে এইভাবে মারতে পারতো না, আমার বাচ্চাদেরকে সাহস ছিল না, এই সাহসটা ছিল না। আমার হাজবেন্ড থাকলে কেউ আমাকে কিছু বলবে। তারপরে হচ্ছে যে আমার ছেলেকে মারধর করছে, আমাকে মারধর করছে, ভিডিও আছে। আমি বললাম না যে আমি কিছু না বললেও তারা বলে যে আমি হুমকি দিছি ধুমকি দিছি, অনেক কথা বলে। তো আমি ভিডিও করে রাখছি একটা, যে ছেলেকে দাঁড়া করে রাখছি যে তোরা ভিডিও করবি। হ্যাঁ, এখন আমি আর যে নীরব ভাইয়ের এখানে গেছিলাম, টিকটকে মনে করেন প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে আমার এই কথাবার্তাগুলা। আমি সব এখনো বলতেছি আপনাদের এখানে যে স্বামী যদি 10টা বিয়েও করে তাও স্বামী থাকা জরুরি। তো আমার ভাসুর আমাকে একটা চট দিতে পারে, একটা থাপ্পড় দিতে পারে। ভাসুর আর শ্বশুর সমতুল্য আমাদের বাঙালি জাতিদের মধ্যে। তো আমার ভাসুর আমাকে এইভাবে মারধর করছে। আমি দেখাতে চাই সবাইকে যে একটা ভাসুর ছোট ভাইয়ের বোর গায়ে এইভাবে কিভাবে হাত দিতে পারে। শীতের কাপড় আর হচ্ছে দেখা যায় একটা ব্যাগ কিনছি ওর জন্য, মূলত এই শীতের কাপড় আর ব্যাগ নিয়েই লাগছে। ওরা চাইতে গেছে ওর কাকার কাছে, ওরগুলা হচ্ছে ওর হয় এখন, মানে ওর বাবা যা দিয়ে গেছে কিনে। তো এখন বলতে চাইতে গেছে, তো বলতেছে যে আমি কি তোদের বাপ হই, আমি কি তোদের বাপ হই, আমি তোদেরকে দিব? তখন আমার ছেলে বলছে যে আপনি আমার বাপ হবেন কেন, এখানে তো আমার বাবার টাকা অধিকার আছে, আমার দাদার অধিকার আছে, আমরা পাবো, আর আমার আম্মুর 4.5 লাখ টাকা আছে। হ্যাঁ, তো বলতেছে এই দোকান তোমার দাদা আমার কাছে বেচে দিয়ে গেছে। আপনি এত কিছু জানি না, আমার আম্মুর টাকা আছে, আমাদের অধিকার আছে। হ্যাঁ, তাহলে দান করলাম তুমি করে যাও। 2টা ট্রাউজার কিনা দিছে 130, কত দিয়ে বাবা, 2টা ট্রাউজার কিনে দিছে 130 টাকা দিয়ে শুনছি, আর এক জোড়া স্যান্ডেল কিনে দিছে 90 টাকা দিয়ে। আর ওই পুরাতন ব্যাগটাই হচ্ছে সেলাই করে দিছে। কই ব্যাগটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম। সেলাই করে দিছে, কয় তোদেরকে দান করলাম। পরে আমার ছেলে বলতেছে দান করলাম কি শব্দ, মানুষ চাচা হিসাবেও তো দেয়, আপনি দান করলেন মানে? পরে এটার জন্য আমার বাবাকে পাঠাইছি ওদেরকে নিয়ে, যে 4.5 লাখ টাকার স্টাম্প সহ। আপনার বাবাকে? আমার বাবাকে। সে মানে করে মানে এক সাইড প্যারালাইজ, তো লাঠিতে ভর দিয়ে হাঁটে। তো এক পর্যায়ে আমার বাবাকে মারা হলো, মানে ধাক্কা মারা হয়েছে। কে মেরেছে? মারছে হচ্ছে পাশের আরেকটা দোকানদার, বাবার গায়েও হাত দেয়, নানান রকমের নেশা পানি করে। আমার হাজবেন্ড দেখতে পারতো না, আরিফ নামের। হ্যাঁ, তো চা দোকানদার আমার বাবাকে বলতেছে যে তোর মেয়ে স্বামী মারা ফেলছে। তো তখন আমি ছেলেকে, পরে আমার শরীর তখনও খারাপ, এই মাথার প্রবলেমই আমার। তো ওর বাবার এইগুলা নিয়ে একটু ডিপ্রেশনে থাকি বেশি। তো আমি গেলাম, ওদেরকে পিছে পিছে নিয়ে গেলাম। আর আমার হচ্ছে যে আমি যদি কিছু বলি, তারা হচ্ছে বলে মানুষের কাছে বানায় অনেক কিছু বলে। তো অনেক কিছু বলার কারণে হচ্ছে যে আমি একটা ছেলেকে বুদ্ধি করে, চার্জ ছিল না পুরোপুরি মোবাইলে আমার সমস্যা, আমার মোবাইলটা ভাঙা। দেখেন, আমি এমনিও মানুষ বলতে পারে যে মোবাইল পুরো ভাঙা, এই অ্যাডপশন প্রোডাক্ট গ্লাসও ভাঙা ছিল, চেঞ্জ করছি এর জন্য। তো মোবাইলের সমস্যা লাউডে, তো ধরাইছি পরে আমি বলছি যে ক্যামেরাটা ধরে রাখবি, কেন আমি কথা না বললেও তারা অনেক কিছু বানায় বলে। তো ওদেরকে পাঠাইছি। পাঠানোর পরে আমি ওই চা দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আপনি কি দেখছেন আমি আমার হাজবেন্ডকে মার্ডার করছি, খুন করছি? বলতেছে যে এটা দেখার কি আছে, সবাই তো জানে। আমি কি, ম্যাজিস্ট্রেট যেখানে প্রমাণ করছে যে আমি নির্দোষ, ওর বাবা ডায়েরি লেখা গেছে, আমি ডায়েরিটা হচ্ছে আমি পাই নাই। তখন ডায়েরিটা আমি পাই নাই কেন, আমি তো আমার হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করব, ঘরে কি লেখা থুয়ে গেছে, কি রেখা গেছে, এটা তো দেখবো না। তো একটা কর্মচারী ছিল আমিনুল নামের, ও আমার সাথে হচ্ছে গেছে ওইখানে ওর বাবাকে নিয়ে। তারপরে সবজি বিক্রি করে ওই ভাইয়াটার নামও আলামিন, সে গেছে সরদ্দি। আমরা 3জন মিলে যাওয়ার পরে যখন বলতেছিল আমার হাজবেন্ডকে মৃত, আমি বলতেছিলাম যে আমার হাজবেন্ড মৃত না, আমার হাজবেন্ডকে অক্সিজেন দেন, অক্সিজেন দেন আমার হাজবেন্ডকে।
তো তারা মৃতবেলা হচ্ছে মর্গের দিকে নিয়ে যাচ্ছিল, আমি মর্গের ভিতরেই ছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে। আমাদেরও ছবি আছে আমার হাজবেন্ডকে আপনার নিয়ে। ভাসুরের ঠিকানাটা একটু বলে দেন, মানে সেটা তারা আমার কোথায় ভাসুর থাকে, আমার- ঘটনা কোথায় ঘটছিল? ঘটনাটা হচ্ছে শেওড়াপাড়া, আপনার হচ্ছে মসজিদের নিচে, হ্যাঁ, হার্ডওয়্যার, মদিনা হার্ডওয়্যার অ্যান্ড পেন্ট ছিল আমাদের দোকানের নাম। আমার শ্বশুর মারা যাওয়ার সাথে সাথে নাম চেঞ্জ করে ফেলছে। হয়েছে সাহায্যের কথা বলে, বিনা বিনা টাকায় পড়ালেখা, যে এই মাদ্রাসার মালিক হচ্ছে এখানে ভাড়া থাকে, তো সেও আমার সাথে হচ্ছে একটা খারাপ বিহেভ করছে, আমি বলতে চাচ্ছি না, হ্যাঁ। তো আমার বাচ্চাকে আমি ভর্তি করতে পারবো কি পারবো না জানি না, তবে আমার এক বোন 2000 টাকা দিছে, আরেক বোন 2000 টাকা এরকম ওদেরকে দিছে। এগুলো শীতের কাপড় আর হচ্ছে দেখা যায় একটা ব্যাগ কিনছি ওর জন্য।